স্বাধীনতা পেয়েছি, সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায় তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক কিনা? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা, একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা। তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে, আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিং এর অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপর কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে খালি হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক না? আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সূরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই। আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে, এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, আর 40 মিনিট কথা বলে ফেলছি, আর 30 থেকে 40 মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আসেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ থাকবে না, কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলেই আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি এখন যে ওহী দিচ্ছি, আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান, তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল, হে নবী আপনি বলুন। অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আমিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন, আপনি তেলাওয়াত করলেন কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন
বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় রব, আমি আর ইসমাইল মিলে খানায় কাবার প্রাচীর দাঁড় করিয়েছি, আপনি এটাকে কবুল করে নেন। মুফাসসিররা বলছেন আল্লাহর কাছে এইটুক বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এমন নিয়ামত ঢেলে দিলেন, ওইটার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করলেন, আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয়, আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম 4টা গুণ হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 1 নম্বর, আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে, এই দোয়াটা আমি করব কি করব না। আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন। আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই, আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার 50 প্রজন্ম পরে এমন হয়তো নিয়ামত দিবে, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেয়ে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা বান্দাকে দিয়েছিল। এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না। আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি? তিনি বলছেন মুসা আলাইহিস সালামের কওমে এক লোক ছিল, লোকের নাম ছিল বালাম ইবনে আবার। আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন না, এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লোকের কথা যাকেই বলতে বলা হোক, কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন 4টা দোষের কথা বলেছেন যেই 4টার কথা কিয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে, আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালাম ইবনে আবার। এই লোকটার কোয়ালিটি ছিল, সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া। আমাদের কওমের মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যেও আল্লাহর নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম। যাওয়ার পরে এমন শীতের রাত, এশার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি, আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই, আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব। শীতের রাত্রে কনকনা শীত, চিন্তা করছেন মসজিদে কোনো রকম রাতটা পার করে দেব। মসজিদের মধ্যে বসে আছেন, বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ, মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে, লাগানোর সময় এসে বলতেছে, ও মুসাফির, এই মসজিদে মুসাফিরদের রাত্রে থাকার ব্যবস্থা নাই, আপনাকে মসজিদ থেকে বের হতে হবে। সে চিনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, দুনিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন। সে চিনতে না পেরে তাকে যেই না বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেছেন সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায় যেখানে একটু আগুন জ্বলতেছে। আমি যাই তো অন্তত পক্ষে শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে, ওইখানে যে একটু অপেক্ষা করি, রাতটা তো কোনো রকম পার করতে হবে। যেই না তিনি ওই দোকানে গেছেন, যাওয়ার পরে চুপচাপ বসে আছেন, তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে, বেলতেছে, সেঁকতেছে, পরিবেশন করছে একটা তরুণ যুবক। কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টাখানিক তার দিকে তাকায়া, যতক্ষণ ওই যুবক কাজ
করে, মুখ কোনো সময় বন্ধ থাকে না, মুখটা শুধু বিড় 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 করতে থাকে। অনেকক্ষণ দেখার পরে ওই যুবকও খেয়াল করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না, কিন্তু বসে আছে। জিজ্ঞাসা করছে, হে মুসাফির, কোথা থেকে এসেছেন, কেনই বা এখানে বসে আছেন? বলেছেন, আমি এসেছি অনেক দূর থেকে ভাই, মসজিদে থাকতে চেয়েছিলাম, থাকার ব্যবস্থা নাই, তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই, সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব। এই কথার হতে হতে একটু মহব্বত তৈরি হয়েছে। সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন, যুবক, অনেকক্ষণ বসে আছি আর তোমার দিকে তাকায় আছি, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কিছু যদি না মনে করো। বলেন মুসাফির। বলে, আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও, রুটিটাও তুমি বেলো, রুটিটাও তুমি সেঁকো, আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশনও করো, কিন্তু সব সময় তোমার মুখ বন্ধ থাকে না, মুখটা বিড়বিড় করে কি জানি বলতেই থাকো। তুমি কি হাফেজ নাকি? কি পড়ো তুমি? বলে, না না মুসাফির, আমি হাফেজ নই, তবে আমি একটা আমল করি, যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয়, আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে যুবক বলতেছে, মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সব সময়, এটাতে আমার কি লাভ হয়? বলে, আমি কেমনে জানবো ভাই, জীবনের প্রথম তোমার সাথে দেখা, কেমনে জানবো? বলে, মুসাফির শোনেন, আমি যে এই আমলটা করি সব সময়, এই আমল করার দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন, আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি, কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। তবে মুসাফির